নমস্কার দর্শক বন্ধ, কেমন আছেন সবাই? আমি আবারও হাজির আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় মিষ্টি আর নরম একটা জাদু নিয়ে। আচ্ছা বলুন তো, এমন কোনো মানুষ আছে এই মিল্ক কেক ভালোবাসে না? যদি থাকে তাহলে সে জীবনে এখনো খাঁটি দুধে বানানো মিল্ক কেক খায়নি। হা হা হা। তবে আজকের ভিডিওতে আমি কোনো উপকরণ, পরিমাণ বা রেসিপি নিয়ে বলবো না। আজ শুধু কথা হবে মিল্ক কেকের চারপাশের বাজার গল্প, কিছু টিপস আর কিছু হেসে হেসে কেক বানানোর অনুপ্রেরণা। আপনারা জানেন আমি বিদেশে থাকি, বাংলা ভাষায় ভুল হলে প্লিজ আমাকে মাফ করবেন। একবার তো কেক বানাতে গিয়ে বলেছিলাম গোলাপ জল মিশাইতে হাইব, পরে বুঝলাম গোলাপ জল না, গরম জল দিচ্ছি। কেক খেয়ে মনে হইলেন গরম পানিতে ফোটানো দুধের রসগোল্লা। মিল্ক কেক বানানো যারা পারে তারা আসলে একটা আলাদা লেভেলের আর্টিস্ট। ধরেন আমাদের উনি নাকি চোখ বুঝেই বলতে পারেন কেক জমলো কিনা। আবার রাজু ভাই, উনি কেক বানাতে বানাতে এমন গান করেন, এটা শুনে দুধ নিজেই খুন হয়ে আয়। একটা কাকতুক বলি, একবার আমার এক বন্ধু বলল, ভাই তোর কেক তো এমন শক্ত হয়েছে, পাথরের উপরে ফেললে পাথর ভাই ফেটে যাবে। সেই দিন থেকে আমি কেক বানানোর আগে দুধের সাথে ভালো করে কথা বলি। দোস্ত, এবার তো দরকার জামেয়া। টিপসের কথায় আসি। মিল্ক কেক বানানোর সময় ধৈর্য সবচেয়ে বড় জিনিস। আগুন কম রাখতে হয়, না হলে কেকের নিচটা খোলার মতো কালো হয়ে যাবে আর ওপরটা থাকবে দুধ সাদা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চিনির পরিমাণ বুঝে দিবেন। বেশি হলে কেক না, চিনি খেতে হবে চামচে চামচে। চ্যানেলের নতুন বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা উপভোগ করেন তাহলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফুড কেকে আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। কমেন্টে লিখে জানান আপনার মিল্ক কেক বানানোর অভিজ্ঞতা কেমন। আর হ্যাঁ, কেকে এখনো শিখতে চায় তারা বলবেন, আমি পরের ভিডিওতে রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে হাসি, কৌতুক আর মিষ্টি গন্ধ নিয়ে। কেক বানান, খুশি হন আর ফুড টক সাথে থাকুন। টাটা। কেক খায়া মজা পান, আর ভুল ভ্রান্তি হলে সেটা মিষ্টি হেসে মেনে নিন।